আজকের এই রেসিপিটা যদি আপনি পুরোটা একবার দেখে ফেলেন, বাড়িতেই বাজারের মতো পারফেক্ট ভেজিটেবিল চপ কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, তাও আবার খুব অল্প সময়ের মধ্যে। একদম প্রথমে দেখুন আমি শুকনো তাওয়ার মধ্যে নিয়ে নিয়েছি 4টে শুকনো লঙ্কা। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে জিরে, গোটা জিরে দিয়েছি এখানে 1 চামচ। 5 থেকে 6টা এখানে দিয়েছি গোলমরিচ, কয়েকটা লবঙ্গ দানা, কয়েকটা এলাচ আর অল্প একটু দারচিনি কাঠের টুকরো। এরপর সমস্ত উপকরণগুলোকে দেখুন আমি শুকনো খলায় ভেজে নিয়েছি এবং একটা হামাদিস্তার মধ্যে নিয়ে নিয়েছি এটাকে গুঁড়ো করার জন্য। এদিকে কড়াইতে তেল গরম করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা বাদাম। বাদামগুলোকে প্রথমে ভালো করে ভেজে নিয়ে আমি এটাকে তুলে রাখবো। আর আপনাদের কাছে যদি বাদাম ভাজা থাকে সেক্ষেত্রে কিন্তু বাদামকে আর ভাজতে হবে না। তো আমার বাদামটা যেহেতু কাঁচা সেই জন্য আমি বাদামটা এখানে ভেজে নিচ্ছি। তো দেখুন আমার বাদাম ভাজা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। বাদামগুলো আমি তুলে নিলাম। এরপর এই তেলের মধ্যেই আমি এখানে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি। এরপরে এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি দেখুন 1 বাটি আলু। আলুকে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি বা কুচিয়ে নিয়েছি। এরপর এখানে দিচ্ছি বিট, সেটাও কিন্তু 1 বাটি নিয়েছি আর বিটটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। গাজর দিয়েছি 1 বাটি, এটাকেও সেমভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে এগুলোকে গ্রেট করে নিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ লবণ। সবজিগুলো 5 থেকে 6 মিনিট ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ এখানে দিয়েছি জিরে গুঁড়ো। এরপরে যোগ করে দিচ্ছি দেখুন আদা, যেটাকে আমি থেতো করে নিয়েছি, এটা 1 চামচ। মশলাগুলোকে সবজির সাথে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর মশলা আর সবজি দুটোই যখন একটু ভাজা ভাজা মতো হয়ে আসবে তখন ওর মধ্যে যোগ করে দিতে হবে দেখুন এখানে কাঁচা মটর। আমি এখানে মটরশুঁটি নিয়েছি 1/2 বাটির মতন। এরপর যোগ করে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ চিনি। এখানে লঙ্কার গুঁড়োটা অপশনাল রয়েছে, যেহেতু আমি লঙ্কা অলরেডি রোস্ট করে গুঁড়ো করে রেখেছি, তো ওটার জন্য কিন্তু অনেকটাই ঝাল হয়ে যাবে, সেজন্য আপনারা এখানে চাইলে লঙ্কা গুঁড়ো দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। এরপর আরও একবার ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে জল দিয়ে দিয়েছি 1/2 বাটি, দিয়ে এটাকে ঢেকে দিয়েছি। 5 থেকে 7 মিনিট ঢেকে রাখার পর যখন দেখবেন যে সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তখন ঢাকনাটা খুলে এটাকে আরও একবার ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এরপর আপনারা চাইলে একটা গ্লাস ব্যবহার করতে পারেন অথবা আমার মতো ডালঘাটা ব্যবহার করতে পারেন। করে সবজিগুলোকে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে। এরপর ওপর থেকে ছড়িয়ে দিতে হবে সেই ভেজে রাখা মশলাটাকে। দেখুন এখানে আমি মশলাটা ছড়িয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা বাদাম। এরপর এটাকে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। একদম শেষে যেটা দিতে হবে সেটা হচ্ছে ধনেপাতা। এখানে আমি দেখুন ধনেপাতা দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে ধনেপাতাটা দিতে পারেন। এখানে ধনেপাতার পরিমাণের কোনো কিছু ব্যাপার নেই। তো ধনেপাতা দেওয়ার পর এটাকে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে নিলেই কিন্তু ভেজিটেবল চপের পুরটা একদম রেডি। এইভাবেই করবেন, খুব অল্প সময়ের মধ্যে হবে আর হ্যাঁ তার সাথে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হবে। এরপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা। আমি এখানে 2 চামচ পরিমাণ ময়দা নিয়েছি আর তার মধ্যে 1/2 বাটি পরিমাণ জল দিয়ে ময়দার একটা ঘোল রেডি করে নিয়েছি। আপনারা চাইলে ময়দার জায়গায় আপনারা একটা ডিমকে ফাটিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন। এরপর সবজির যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা আমি হাতে করে নিয়ে লম্বা লম্বা শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু গোল গোল শেপও দিতে পারেন। এরপর এগুলোকে প্রথমে ময়দার ঘোলে ডুবিয়ে নিতে হবে। ময়দার ঘোল থেকে এটাকে তুলে নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে আপনারা হাত দিয়ে চেপে চেপে যতটা সম্ভব ব্রেড ক্রাম্বসগুলো দিয়ে এটা একটা একদম মোটা করে একটা লেয়ারের তৈরি করে নিতে হবে। তো দেখুন ঠিক যেভাবে আমি করছি ঠিক সেমভাবেই কিন্তু আপনাদেরকে করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু প্রথমে একবার ব্রেড ক্রাম্বসগুলো লাগানোর পর আরও একবার ময়দার ঘোলে ডুবিয়ে এটাকে আরও একবার আরেকটা কোট করে নিতে পারেন। তো দেখুন এখানে আমি ঠিক যেভাবে করছি ওইভাবেই কিন্তু করে নিতে হবে। তো এখানে আমার সমস্ত ভেজিটেবল চপগুলো রেডি। আপনারা কিন্তু এইভাবে রেডি করে ফ্রিজে স্টোর করেও রাখতে পারেন। এরপর কড়াইতে তেল গরম করে এগুলোকে একদম ডুবো তেলে লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে, খুব বেশি হাই করা যাবে না। তো দেখুন এখানে আমার কিন্তু ভেজিটেবল চপগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খেতে ভীষণ টেস্টি হয়। আর হ্যাঁ খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এগুলোকে বানানো যায়। তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখাবে নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। তখন